মৌমাছির চাকের মতো অসংখ্য ছিদ্রযুক্ত মৌচাক বিবিখানা পিঠা, যেটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক অনেক বেশি মজার। আর দেখে তো মনে হবে পুরোই একটা মৌমাছির বাসা। আর খুব সহজেই কিভাবে এই মৌচাক পিঠাটা তৈরি করবেন চলুন দেখে নেই। তো প্রথমে আমাদের এখানে লাগবে হচ্ছে 200 গ্রামের মতো চিনি। তো চিনিটাকে হচ্ছে আমি একটা প্যানে দিয়ে ক্যারামেল করে নিচ্ছি। আর খুবই অল্প আঁচে হচ্ছে আমাদের ক্যারামেলটা করে নিতে হবে। একটু ভালো করে হচ্ছে নেড়ে নেড়ে আমি এটাকে ক্যারামেলটা করে নিচ্ছি। তো ক্যারামেলের যখন এরকম একটা কালার চলে আসবে তখন হচ্ছে এখানে 200 গ্রামের মতো গরম পানি আমি অ্যাড করে দিচ্ছি। অন্য চুলায় হচ্ছে আগে আমি পানিটা গরম হতে দিয়েছিলাম। তো চিনি যতটুকু নিবেন পানিটাও ঠিক ততটুকুই দিবেন। তো পানিটার সাথে চিনিটাকে একটু ভালো করে মিক্স করে এখন চুলাটা অফ করে রেখে দিব। তো অন্য একটা বাটিতে হচ্ছে এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। আর ডিমের সাথে হচ্ছে এখন আমি 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি। তো এই মিল্কটা দেওয়ার পর হচ্ছে খুব ভালো করে আমি ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নিব। তো ডিমটা আর এই কনডেন্স মিল্ক একটু ভালো করে ফেটিয়ে নিয়ে দেন হচ্ছে এটার মধ্যে আমি একে একে সবগুলো শুকনো উপকরণ অ্যাড করে দিব। এখানে 1/4 কাপ পরিমাণ হচ্ছে আটা দিলাম, 1/4 কাপ পরিমাণ হচ্ছে সাগুদানার আটা দিলাম, আর এখানে হাফ চামচের মতো হচ্ছে আমি বেকিং পাউডারটা দিলাম। এখন সবগুলো শুকনো উপকরণ ভালো করে চেলে হচ্ছে এই ব্যাটারটার সাথে আমি মিক্স করে নিব। আর সাগুদানার আটাটা কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি, তো আপনারাও চাইলে তৈরি করে নিতে পারেন। কিছু পরিমাণ সাগু নিয়ে হচ্ছে হালকা খোলায় তেলে তারপর হচ্ছে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। তো এই তো আমার মিক্সারটা হচ্ছে এরকম হয়েছে। তারপর হচ্ছে এখানে যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেই ক্যারামেলটা এটার সাথে অ্যাড করে দিলাম। আর এখানে খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন কুসুম গরম অবস্থাতে থাকে। যদি আপনাদের ক্যারামেলটা ঠান্ডা হয়ে যায় দেন হচ্ছে চুলায় আর একটু গরম করে দেন হচ্ছে এটার সাথে মিক্স করে নেবেন। তো একটু ভালো করে হচ্ছে আমি ক্যারামেলটা মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে লাস্টের দিকে আমি 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তো তেলটা হচ্ছে একদম শেষের দিকে আপনাদেরকে অ্যাড করতে হবে। আর এই পর্যায়ে তেলটা হচ্ছে খুব ভালোভাবে মিক্স করা একটু কষ্টকর হয়ে যাবে, তবে একটু ভালো করে হচ্ছে সময় নিয়ে মিক্স করে নিতে হবে। তো এই তো আমার সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু একদমই রেডি। আর ব্যাটারের থিকনেসটা এরকমটা হয়েছে। তো এখানে আমি হচ্ছে একটা স্কোয়ার শেপের মোল্ডে কাগজ ব্রাশ করে নিয়েছি। তো তারপর হচ্ছে এখানে আমি সম্পূর্ণ ব্যাটারটাই ঢেলে দিলাম। তো সম্পূর্ণ ব্যাটারটা হচ্ছে খুব ভালো করে দিয়ে এখন এটাকে হচ্ছে আমি বেক করতে দিব। তো চুলায় একটা হচ্ছে এরকম তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার উপরে স্ট্যান্ড দিয়ে তারপর এই মোল্ডটা আমি বসিয়ে দিয়েছি। তো এখন চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে দেন হচ্ছে আমি এটাকে বেক করে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো এই তো মাত্র 20 মিনিটের মধ্যেই হচ্ছে আমার এই মৌচাক বিবিখানা পিঠাটা রেডি হয়ে গিয়েছে। আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করেছি তাই খুব একটা সময় লাগেনি। তো আমি এটাকে হচ্ছে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন হচ্ছে আমি এটা মোল্ড আউট করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো উপর থেকেই কিন্তু আমার এটা একদমই পারফেক্ট মনে হচ্ছে, আর উপর থেকেই একদম মৌচাকের বাসার মতো দেখাচ্ছে। তো এখন আমি আমার পছন্দ অনুযায়ী হচ্ছে আমি কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে কেটে নেবেন। তো এরকম পারফেক্ট ভাবে যদি আপনারাও এই মৌচাক বিবিখানা পিঠাটা তৈরি করতে চান অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। আর এরকম পারফেক্টই কিন্তু হবে। আর আমি একটু অল্প পরিমাণে তৈরি করেছি যার কারণে একটু ফ্ল্যাট হয়েছে। আপনারা বেশি পরিমাণে তৈরি করতে চাইলে উপকরণগুলো একটু বাড়িয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো একদমই কিন্তু দেখে মৌচাকের বাসার মতোই মনে হচ্ছে, তাই না? তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই সহজ রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।